আমরা 5 পর্যন্ত করছি আগের দিন, আজকে আমরা 6 থেকে করব। তাহলে আমরা 6 থেকে শুরু করতেছি আর কি। 6 এর 1, দেখো আমাদের কাছে এই যে tan ইনভার্স x, এটার কিন্তু অন্তরীকরণের ফর্মুলা জানা আছে, যোগজীকরণের ফর্মুলা জানা নাই কিন্তু, তাই না? তো যেহেতু জানা নাই, দেখো যে এর আগে আমরা ln x এটা করছি, তাই না? ওটা জানতাম না, তাই আমরা ইউভি দিয়ে করে ফেলছি। তো এটাও আমরা ইউভি দিয়ে করব। ইউভির জন্য আমাদের দুইটা ফাংশন দরকার, তাই তো? তাই একটা 1 নিতে হবে। ইউভির জন্য আমাদের দরকার দুইটা ফাংশন, একটা 1 নিলাম, আর এখানে tan ইনভার্স x dx। তাহলে 1 এটা কোন টাইপের ফাংশন? 1 কোন টাইপের? এটা হচ্ছে অ্যালজেব্রিক, এটা ইনভার্স ত্রিকোণমিতি, মানে আই, ওই যে ইনভার্স সার্কুলার বা ইনভার্স ত্রিকোণমিতি যাই বলো, 1x⁴, ঠিক আছে? এটা অ্যালজেব্রিক। আচ্ছা, তো আমাদের ওই যে লিয়েটের কোনটা আগে ছিল? আই আগে, হ্যাঁ, যেটা আগে সেটা আমরা কি করব? বের করব, হ্যাঁ, ওটা আমরা বের করব। তাহলে tan ইনভার্স x এটা বের করব, 1 এর যোগজীকরণ করব, এখানে যারে বের করছি তার অন্তরীকরণ করব, আর আবার 1 এর যোগজীকরণ করব, পুরো যেটা পাবো সেটার ফাইনালি আবার যোগজীকরণ করব। এটাই ছিল, তাই না? ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই যে 1 এর যোগজ কত? x, তাই না? এটা আগে লিখলাম, আর এইখানে tan ইনভার্স x যেটা আছে সেটা থাকবে। tan ইনভার্স x এর অন্তরজ কত? 1/1 প্লাস x², আর এইখানে 1 এরটা করলে আসবে x, এখানে থাকলো dx। ওকে, আচ্ছা, এরপর কি করব বলো তো? এরপর কি করব বলো? এখন কি করব? আবার ইউভি? তাহলে প্রতিস্থাপনই, বাট আরো ইজি আছে। নিচেরটার অন্তরীকরণ, হ্যাঁ, এই যে নিচেরটার অন্তরীকরণ উপরে আছে, এটার অন্তরীকরণ করলে 0 2x, x আছে 2 তো ব্যালেন্স করাই যাবে। এটাও প্রতিস্থাপনই, কিন্তু ওই ফর্মুলা প্রতিস্থাপন থেকেই আসছে, প্রতিস্থাপনের আরো শর্ট ভার্সন আর কি। ওকে, তো এটা আমরা করে ফেলতে পারি। তাহলে আমি একবারে অন্তরীকরণ আকারে সাজাইতেছি। এই যে এটার অন্তরীকরণ করলে আসবে 2x, কিন্তু এইখানে তো x ছিল, তাই না? তাহলে হাফ একটা ব্যালেন্স করতে হবে, বুঝছো? বুঝছো এটা? ঠিক আছে, আর এখানে dx থাকলো, নিচে যেটা আছে সেটা, নিচেরটার অন্তরীকরণ উপরে লিখছি। তো এটা কিন্তু আমরা এখন জানি। এরকম থাকলে কি হয়? হরের অন্তরজ যদি লবে থাকে তাহলে এটা হয় ln নিচেরটা, তাই না? হ্যাঁ, লন নিচেরটা হাফ ln নিচেরটা, যোগজীকরণ শেষ, তাহলে লাস্ট লাইনে একটা প্লাস সি দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তো ওই যে 2 নম্বরটা করবো, 3 নম্বরটা বাসায় করবা, সাইনেরটা বাসায় করবা, সাইন কস সেমই হবে, বুঝতেই পারো না? এটা ভাই তুমি যত জিনিস মেমোরাইজ করতে পারবা এটা তোমার পরীক্ষার জন্য ভালো আসলে, বুঝছো? এমনিতে এই ইঞ্জিনিয়ারিং এ ডিরেক্ট অ্যাপ্লাই করবা প্রয়োজন হলে, কিন্তু এইচএসসি তে করবা না আর কি, ঠিক আছে? মনে রাখতে পারা কিন্তু কোনো দোষের না, মানে তোমার যদি মনে থাকে এটা এইচএসসি তে কমন পড়ে যায়। হ্যাঁ, এইচএসসি তে ফিক্সড কিছু, ওই যে টাইপ যেগুলো দিছি না, এগুলো থেকেই আসে, বুঝছো? এইচএসসি তে ফিক্সড থেকেই আসে, কিন্তু ইঞ্জিনিয়ারিং এ যোগজীকরণ একটু কঠিন। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা 6 এর 2 করি, আর 6 এর 3 তোমরা বাসায় করে নিবা। 6 এর 2 হচ্ছে cos ইনভার্স x dx, cos ইনভার্স x dx। ওকে, তাহলে আগের মতোই আমাদের দুইটা দরকার, তাই না, ইউভি দিয়ে করার জন্য। তো এই যে দুইটা আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে cos ইনভার্স x বের করব, 1 এর যোগজ নির্ণয় করব, মাইনাস cos ইনভার্স x এর অন্তরজ বের করতে হবে, আবার 1 এর যোগজ, এই পুরাটার আবার যোগজীকরণ করতে হবে আর কি। ওকে, ঠিক আছে, খুবই ইজি জিনিস, জাস্ট প্র্যাকটিসের জন্য। 1 এর করলে কত আসবে? x আসবে, আর এখানে cos ইনভার্স x তো আগে থেকেই আছে। আর হ্যাঁ, cos ইনভার্স x এর অন্তরীকরণ কি ছিল? অন্তরজ কি ছিল? -1 ডিভাইড বাই √1 মাইনাস x², তাই না? আর এটা করলে কত আসবে? x আসবে, তাই না, dx। এবার কি করব? এবার ওই যে ওইটাই, রুট থাকলেও সমস্যা নাই, তো আমাদের রুটের জন্য ফর্মুলা আছে। এটার হরের অন্তরজ যদি লবে থাকে, আমাদের এটার জন্য ফর্মুলা জানা আছে, তাই না? হরের অন্তরজ রুট সহ, এই যে এই ফর্মুলার কথা বলতেছি, মনে আছে না? এটা হলে কি হইতো? 2 রুট সহ নিচেরটা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যে এটা চেষ্টা করবো, এবং এটা এখানে করা যাবে।
তাহলে অন্তরজ আকারে সাজাও। এটার অন্তরজ 0 -2x, তাই না? তাহলে উপরে -2x, মাইনাস আছে, মাইনাস ব্যালেন্স করতে হবে না, মাইনাস আগে থেকেই আছে। একটা হাফ দিতে হবে, বুঝছো? একটু উপর নিচে হয়ে গেছে আর কি। আচ্ছা, এই যে একটা হাফ দিতে হইতো, ওটা দিয়ে ফেললাম। ওকে, তাহলে শেষ। কি হবে এটা? 2 রুট সহ নিচেরটা, তাই না? প্লাস সি। তো এই এখানে কাটাকাটি হবে, এটা করবা 3 পাশে করবা, সাইন আছে শুধু 4 করে দিতেছি। বোর্ডের গুলো আগে করবা, যেগুলো আগে আসছে, তারপর হচ্ছে বাদ বাকিগুলা টাইম পাইলে করবা। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নিয়ে যাদের বেশি আগ্রহ আছে, বিশেষ করে বুয়েট নিয়ে যাদের আগ্রহ আছে, ডিউতে তোমার বেসিক ক্লিয়ার থাকলে হয়ে যাবে। আসে, মোটামুটি আসে। মানে এখন ডিউর প্রশ্ন, ঢাবির প্রশ্ন এখন ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডে, বুঝছো? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় এদের জন্য ঢাবির ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি অ্যান্সার করা ইজি, বিশেষ করে ফিজিক্স আর ম্যাথ, বুঝছো? মানে যারা ধরো মেডিকেলের প্রিপারেশন নেয় এদের জন্য ঢাবির ফিজিক্স অনেক কঠিন লাগে, বুঝছো? এটা রিয়েলিটি বললাম। ধরো তুমি শুধু ওই যে মেডিকেল বেস কিছু পোলাপান থাকে না, মানে একবারে ধরো এসএসসি তো ম্যাথ ভালো মতো করে, এইচএসসি তো ম্যাথ ভালো মতো করে নাই, এদের জন্য ঢাবি ক্র্যাক করা এখন কষ্ট। সমস্যা নেই, ওদের ওদের ক্যালকুলেশন যেগুলো সেগুলা মানে হাতে করা যায়, ঢাবির গুলা হাতে করা যায়, বুঝছো? ওরকমই দেয় আর কি, হাতে 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 করা যায়। ওকে, দেখো তাহলে 3 ভাষায় করবা, 6 4 করতেছি আমরা। এবার দুইটা ফাংশনই আছে। আচ্ছা দেখো, কথা বলো না। এই যে দুইটা আছে, তাই না? তাহলে তো বলার কিছু নাই। প্রথমটা অ্যালজেব্রিক, পরেরটা ইনভার্স ত্রিকোণমিতি। তাহলে আমরা ওইটারে বের করব, মানে ওইটার ইউ ধরবো আর কি, তাই না? হুম, এটা এটার অন্তরীকরণ করব, মানে কথা বলো না। ঠিক আছে, তোমরা এখন এক্সপার্ট হয়ে গেলে যে এই জিনিসগুলো একবারে করে ফেলতে পারো। ঠিক আছে, এটা আমি তোমাদের উপরই ছাড়লাম। এটা করলে কত আসবে? x²/2। এখানে আসবে সাইন ইনভার্স x² মাইনাস, দেখো সাইন ইনভার্স x এর অন্তরীকরণ কি? 1/√1 - x², তাই না? x² এর জায়গায় কত আছে, মানে x এর জায়গায় কত আছে? x² আছে, তাহলে চেইন রুল করতে হবে আবার, তাই না? x এর জায়গায় অন্য কিছু থাকলে চেইন রুল করলে 2x আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে এই যে অন্তরীকরণটা থেকে পাইছে। আবার এই যে এটা পড়ে আছে না এখনো, x²/2 dx, বুঝছো? বুঝতে না পারলে বললো। এই যে এটা হচ্ছে সাইন ইনভার্স x² এর অন্তরজ, যে এতটুকু, আর বাকিটা হচ্ছে এটার যোগজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু সাজাইতে পারি। x²/2 সাইন ইনভার্স x² মাইনাস, এই 2 কাটা চলে যাবে, এখানে কত থাকবে? এখানে থাকবে x³, হ্যাঁ এখানে x³ থাকবে, আর নিচে থাকবে x⁴ dx। এখনো দেখো যে নিচেরটা অন্তরীকরণ উপরে আছে, অন্তরজ উপরে আছে। পাওয়ার কম এক কম থাকলেই তুমি এটা চিন্তা করতে পারো। ওকে, রুট থাকলে কোনো সমস্যা নাই। কি হবে এটা? এটার অন্তরজ কত বলো? 0 1 এরটা করলে আর এটা করলে আসবে -4x³ আমার। দেখো এবার কিন্তু মাইনাস নাই, তাই না? তাহলে এইটারে যখন ব্যালেন্স করবে এটা প্লাস হয়ে যাবে না? আবার এই 4 এর ব্যালেন্স করতে কত দিতে হবে? 1/4, বুঝছো এটা? আর নিচে যেটা আছে সেটা থাকবে। ওকে, তো আগের মতোই, তো এই লাইনে অ্যান্সার শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা স্কোয়ার আছে, তাই না? ওকে, তাহলে এটা ফর্মুলা কি ছিল? রুটের মধ্যে যে ফাংশনটা আছে ওটার অন্তরজ যদি উপরে থাকে, আছে তাই না? এই যে এটা করলে 0 আসবে, আর এটা করলে 4 মাইনাস সামনে চলে আসবে, 4 সামনে চলে আসবে, পাওয়ার 1 কমে যাবে। তাহলে অ্যান্সার হবে 2√1 - x⁴ প্লাস c। এখন এই কাটাকাটি করবা, ঠিক আছে? তোমার কি শরীর খারাপ? কি মাইগ্রেন হয়? মাইগ্রেন না, আমারও হয়। তোমরা এই যে 6 নাম্বারটা করো, ঠিক আছে? আমি 5 নাম্বারটা করে দিই, আবার 5 নাম্বারটা করে দিতেছি। 6 5 আর 6 নাম্বারটা করবা, ঠিক আছে?
4 লিখছি। ও আচ্ছা, ওকে। তাহলে দেখো প্রথম লাইন তো আগের মতোই, সাইন ইনভার্স এক্স, এটারে বের করব, এক্স এর যোগজীকরণ নির্ণয় করব, সাইন ইনভার্স এক্স এর অন্তরজ নির্ণয় করব, এক্স এর যোগজ নির্ণয় করব, এরপর যেটা পাবো সেই পুরোটার আবার যোগজ করব। ওকে, আচ্ছা তাহলে এখন জাস্ট ফর্মুলা এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস, এটা করলে কত আসবে বলো? 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না? ওকে, আর এটা এটা কত আসবে? এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। ক্যালকুলেশন ভুল করলে বইলো, এটা হবে এক্স স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স মাইনাস। আচ্ছা এবার কি করবো, এই ম্যাথে কি করবো? এবার কিন্তু পাওয়ার সেম আছে, কম নাই। আগের বার তো এক কম করে থাকতো, তাই আমরা নিচেটার অন্তরীকরণ আকারে উপরেটারে সাজাইতাম। বাট এবার কি করবো? এবার তো অন্তরীকরণ করলে তো পাওয়ার এক কমে যাবে। আবার বলো না যে এক্স গুণ দিয়ে ব্যালেন্স করবেন, গুণ দিয়ে ব্যালেন্স করাটা কিন্তু ফিজিবল না, তাই না? হ্যাঁ, এক্স রে কিছু ধরে নিবা, ধরলে তারপর না। আচ্ছা তোমরা এই যে তোমরা যখন এই যে পরেরটা করবা তখন এটা রুট দেখে ভয় পাও না? পরেরটা তো এরকম কিছু একটা পাবা, ধরো এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এরকম কিছু আছে, তখন কি করতে সেটা বলো। এটা বলো, এটা কি করতে? এটার মধ্যে ওই যে পরেরটা ট্যান আছে, মানে যে এটা আছে, তো এটার মধ্যে এরকম কিছু একটা আসবে, কারণ বুঝতেছো তো এইটার অন্তরজ কত? 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এটারটা যোগজীকরণ করলে এক্স স্কোয়ার বাই 2 আসবে। তাহলে যে এরকম কিছু একটা আসলো, এটা কি করতে সেটা বলো। এটা তোমাদের বাসায় করতে দিছি, এটা কি করতে সেটা বলো। মানে যে এই ফর্মেটটা যা আসছে এটার পরে কি করতে? এটা আটকে গেলা? এত বড় বড় ম্যাথ করলাম আমরা, তোমাদের রিভিশনে ঘাটতি আছে। এটা কি ভগ্নাংশ? এই যে অ্যান্সার হয়ে গেছে, তাই না? অপ্রকৃত ভগ্নাংশের আগে প্রকৃত বানাই আমরা, তাই না? তাহলে একটা 1 দিব, -1 দিব, পরে ব্যালেন্স করবো। এই তো, এই তোমাদের আরো প্র্যাকটিসের দরকার আছে, বুঝছো? ঠিক আছে, মানে একটু ফাংশন গুলার দিকে চোখ কান খোলা রেখে তাকাইতে হবে, একটু সুনজর দিতে হবে। আচ্ছা তাহলে এগুলো সরালাম। এটার মধ্যে আমরা সেটা চিন্তা করতে পারি যে আমরা হচ্ছে নিচে যেটা আছে সেটার মতো করে সাজাবো। ওকে, আচ্ছা দেখো তাহলে হাফটা বাইরে নিয়ে যাই, সেটা তো প্রবলেম নাই। একটু মনোযোগ দাও, কি কি আছে? 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা লিখলাম। এখন লিখলেই তো হবে না, আমার তো ব্যালেন্স করতে হবে, তাই না? আমি আগে চলক ব্যালেন্স করবো, ধ্রুবক নিয়ে আমার খুব মাথা ব্যথা নেই। এইখানে আমার এক্স স্কোয়ারটা পজিটিভ না, মানে মাইনাস তো বাইরে আছে, সেটা অন্য আলাপ। এক্স স্কোয়ার পজিটিভ, কিন্তু এখানে নেগেটিভ হয়েছে না, তাহলে এখানে একটা নেগেটিভ দিতে হবে না? তাহলে আমি অতিরিক্ত কত লিখছি? -1। এখানে একটা +1 দিলে ব্যালেন্স হয়ে যাবে না? -1 আমি অতিরিক্ত লিখছিলাম, যেটা ছিল না। নিচে যেটা আছে সেটাই। ওকে, দেখো এই লাইনটা বুঝছো কিনা? এই লাইনটা বুঝলে এই ম্যাথ শেষ। এখন বাকিটা ইজি। ওকে, ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা আগে যাই। তোমাদের প্র্যাকটিস করতে হবে আরো, আগেরগুলো আবার রিভিশন দাও। ওকে, এই যে এবার কি করব খেয়াল করো। এবার হচ্ছে আমরা ওই যে আলাদা করে দিব, আলাদা করে দিই, মানে এই যে এই অংশটা একবার এটার সাথে দিব, একবার এটার সাথে দিব, বুঝছো? আলাদা করে দিব আর কি। তাহলে আলাদা যদি করে দেই, এইখানে কি থাকবে? মাইনাস আছে, চাইলে মাইনাসটা বাইরে লিখতে পারো, পরে লিখবো, সমস্যা নেই। এই যে আলাদা করে দিছি, আর এই যে 1 এর সাথে একবার লিখবো, ঠিক আছে? তাহলে 1 হচ্ছে প্লাস, মাইনাসটা এই লাইনে, এই যে এখানে রাখতে পারতাম, ওইখানে রাখলে আবার ওইটার চিহ্ন চেঞ্জ করতে হবে। ঠিক আছে, বুঝছো এই লাইনটা? আচ্ছা দেখো, যে এখন কিন্তু আমাদের করার মতো সিচুয়েশনে চলে আসছে। আরেক লাইন করি দাও, সাইন ইনভার্স এক্স মাইনাস। আচ্ছা এই মাইনাসটা বাইরে নিয়ে যেতেছি, এই যে মাইনাসটা বাইরে দিলাম, আমি এক লাইন পরেই করবো, সমস্যা নেই। এটা দিয়ে এটারে ভাগ করলে কত আসবে? এটা দিয়ে এটারে ভাগ রুট। আচ্ছা ম্যাটার তো তাহলে বড় হয়ে গেল, √1 - x², তো আবার বড় একটা ফর্মুলা, তাই না? পারো, কিন্তু ফর্মুলাটা বড়, অন্য কিছু করা যেত? এর ছাড়া কিছু করা যায় না? না মানে হইতেছে, সমস্যা নাই, কিন্তু ওটা একটা বড় জিনিস, তাই না? এটা একটা, আচ্ছা হ্যাঁ এটা আগে করি। না না, এটা এটা তো সমস্যা নাই তো। এই যে এটা এটা কি আসতেছে বুঝছো? এই যে এটা আসতেছে, এখন এটার ফর্মুলা আমরা জানি, কিন্তু এটা একটা বড় জিনিস, তাই না? তো চিন্তা করবো, আবার সমস্যা নাই। দেখি দাঁড়া, আবার চিন্তা করতেছি আরো কি কি করা যায়।
হ্যাঁ, কিন্তু এটা কিন্তু হয়েছে, মানে এটা আমাদের ফর্মুলায় পড়ছে। আমি ভেঙে দেখাই, এই পর্যন্ত কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই যে এইটার ফর্মুলাটা, এটা আমি নিচে লিখতেছি, এটা ফর্মুলা মনে আছে তোমাদের? এটা কিন্তু বড় সড় একটা ফর্মুলা, x/2, তারপর যেটা আছে সেটা x স্কয়ার, তারপর প্লাস a²/2 সাইন ইনভার্স x/a প্লাস c। ওকে, ঠিক আছে, একটু বড় সড়ো ফর্মুলা। তাহলে এটা মাইনাস আছে, -12। আচ্ছা, ওটা নিচে লিখবো, এখানে এটা এখানে লিখি। দেখো x/2, তাহলে x/2 হবে। আচ্ছা, এটার সামনে একটা মাইনাস আছে তাই না, তো আবার আরেক ব্র্যাকেট, এই মাইনাসটা বাইরে নিয়ে যাই, এটা চিহ্ন চেঞ্জ করে দিব, সেটা খেয়াল রাখো তাহলে। ঠিক আছে, মাইনাস ওটা বাইরে নিয়ে গেছি, তো ওটা চিহ্ন চেঞ্জ করে দিব, যে এটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে ফর্মুলা কি হবে বলো? এটা হবে x/2 যেটা আছে সেটা, হ্যাঁ, তারপর a²/2, a তো 1 তাই না, তাহলে হাফ হবে a²/2। আচ্ছা, স্কোয়ারটা দিয়ে রাখি তাও। তারপর সাইন ইনভার্স x/a, এ কত? এ হচ্ছে 1, বুঝতে পারছো? তাহলে এটাই যে এই পর্যন্ত গেছে, তারপরে যে এটা এখন মাইনাস হয়ে যাবে না কেন? কারণ আমরা মাইনাস কমন নিয়ে নিছি, মাইনাস দেখো যে মাইনাস কমন নিছি বলে এটা প্লাস হয়ে গেছে, বুঝছো? তাহলে এটা কিন্তু এখন মাইনাস হয়ে যাবে, যে এই জায়গাটা খেয়াল রাখো, এটা কিন্তু পরে ভুল হয়ে যাবে। তো ওইটা কিন্তু আমরা সরাসরি জানি, ওটা কত? ওটা হচ্ছে সাইন ইনভার্স x/a, বুঝছো? এটা ওটা আমরা সরাসরি জানি, যে শেষ, যোগজীকরণ শেষ, যে লাইনে শেষ হবে সেই লাইনে একটা সি দিয়ে দিবা, শেষ, এমনিতে শেষ, ক্যালকুলেশন শেষ। আচ্ছা আচ্ছা, তাও চিন্তা করি যে অন্যভাবে করা যেত কিনা। কি ভুল করছি? হাফসি তো আরেকটা ধ্রুবক, এখানে এই ধ্রুবকের মান আমরা জানি না তো আসলে, বুঝছো? হাফসি লিখতে হবে না, শুধু সি দিলেই হবে। আচ্ছা, ক্যালকুলেশন ভুল টুল করলে বললো। এটাই যে নিচে করছি তো, কোনটা বলবো? ঠিক আছে, ওটা মাইনাস কেন দিছি বুঝছো? কারণ এই যে এখানে মাইনাস কমন নিয়েছিলাম। আচ্ছা, তাহলে এখানে হবে প্লাস, এই যে এটা তোমরা ক্যালকুলেট করে দিতে পারো, একই জিনিস না এটা? বুঝো নাই এখনো? এটা কত থাকবে? x/2, এই যে এটা একটা আছে, এটা হাফ, আর এটা -1, তার মানে -হাফ থাকবে, -হাফ সাইন ইনভার্স x প্লাস c। এটা নিজে বসে একটু ঠান্ডা মাথায় করতে হবে কেমনে কি করলাম। এই যে এই দুইটা পদের ক্যালকুলেশন করছে, এই যে এইটা আর এটা। ঠিক আছে, আর কিছু তেমন করা যেত, এটাই, আর কি করব? অন্তরীকরণ, প্রতিস্থাপন করে খুব একটা বেনিফিট পাইতাম না, এটাই ঠিক আছে, সমস্যা নেই। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে তোমরা বাসায় একটা করবা। হ্যাঁ, যে আসছে তো, এটা তো তেইশেই আসছে, এটা তো বেশি কঠিন না তো। এই সূত্র তোমার মনে থাকবে, কারণ কেন মনে থাকবে? কারণ 10.7 এটার ম্যাথ অনেক করবো, বুঝছো? তো তখন এটা মাথায় ঢুকে যাবে। এটা এখন কম ইউজ হইতেছে, তো তাই মনে হইতেছে যে এটা মাথায় নেই। যেগুলো কম ইউজ হয় দেখবা সেগুলো মনে থাকে না। আমি তোমাদের এটা আগেও বলছি, মানে সূত্র মনে রাখার সবচেয়ে ভালো ওই হচ্ছে ওই সূত্রের ম্যাথ করা, প্র্যাকটিস করলেই মনে থাকে, বুঝছো? এই যে দেখো, এই সূত্র কি সহজ, এটা মাথায় ঢুকে গেছে না? কারণ কালকে থেকে প্র্যাকটিস করতেছো, তো মাথায় ঢুকে গেছে। এটাও কিন্তু সহজ সূত্র না। এটাই হচ্ছে কথা। তাহলে 6 নাম্বারটা করবা, 6 নাম্বারটা এটা হচ্ছে সহজ হবে। সাথে আমরা একটু পরে আসবো, ওকে? আমরা 8 করব। 8-এর জন্য আমাদের নতুন একটা ফর্মুলা লাগবে। ফর্মুলা মানে ওই ছোটই, এটার মতোই ছোট ফর্মুলা, এবং এই ফর্মুলাটা খুব কাজের। এটার এমসিকিউ আসবে এরকম। এই ফর্মুলার এমসিকিউ এটা কতেও আসে, মাঝে মাঝে ঘতেও, মানে খ আর গতেও দেয়, অ্যাডমিশনেও আসে, মানে সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। সরালাম এটা। আচ্ছা, আগে ফর্মুলাটা পড়ি। তো এটা তোমরা আলাদা একটা টাইপের মধ্যে রাখতে পারো, আর এটাও একটা টাইপের মধ্যে রাখতে পারো, টাইপ ইউভি। আর এখন হচ্ছে টাইপ e⁻x যুক্ত কিছু আর কি, এই টাইপের। ঠিক আছে, আচ্ছা, তো দেখো যে আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আগে লিখি। e⁻x আছে, এখানে একটা ফাংশন আছে, প্লাস এই ফাংশনের অন্তরস্থটা আছে। যদি আমাদের কাছে এরকম এই ফর্মেটে থাকে, ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার হবে হচ্ছে e⁻x আর ফাংশনটা। ওকে, এটা বুঝা যাবে, এটা সমস্যা নেই। আর প্লাস সি তো দিবাই, এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আবার প্যাটার্নটা খেয়াল করো, e⁻x বা a⁻x এই টাইপের কিছু থাকতেই হবে, মানে একটা এক্সপোনেন্ট ফাংশন থাকতে হবে, এবং e⁻ হইতে হবে সেটা। ওকে, মানে e⁻x থাকতেই হবে, e⁻x বা এই টাইপের কিছু। ওকে, আচ্ছা, এখানে একটা ফাংশন থাকবে, আর ওই ফাংশনের অন্তরস্থটা এখানে থাকবে। যদি থাকে তাহলে আমরা e⁻x টা লিখবো, যা আছে এটা যা আছে লিখবো, আর এখানে শুধু ফাংশনটা লিখবো। এখানে খেয়াল করো, এই এটা কিন্তু এখানে লিখি নাই, এটা হবে না অপশনে, কিন্তু এটা অনেকে ভুল করে। মানে তোমার এ নিয়ে চিন্তা করতে হবে না, যখন এই উপরে এ থাকবে তখন ম্যাথের মধ্যে এটা ব্যালেন্স করার জন্য থাকবে, এটা তোমার চিন্তা করতে হবে না,
বুঝছো? বাট আমাদের অ্যান্সার কিন্তু এ নাই, আছে অ্যান্সার কিন্তু আলাদা করে এ আসে নাই, ওটা মাথায় রেখো। মানে অন্তরে কি যে ওটার অন্তরে যেটা দেওয়া থাকবে। হ্যাঁ অন্তরজ দেওয়া থাকবে, বা একটু সরাসরি দেওয়া না থেকে একটু ইনডাইরেক্টলি দেওয়া থাকবে, তোমার একটু ফরম্যাট করে নিতে হবে, ঠিক আছে? এই আর এই সেম করতে হবে। এই এ আর এ এমনিতেই মিলে যাবে, মানে ওরা ওইভাবেই দিবে আর কি, ঠিক আছে? নর্মালি হচ্ছে এটা ওয়ানই থাকে, ধরো এ যদি ওয়ান হয় নর্মালি ফর্মুলাটা এটাই বেশি ইউজ হয় আর কি। এ ওয়ান হলে এখানে কি থাকবে, শুধু শুধু ই টু দি পাওয়ার এক্স, তাই না? এখানে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, এটাই তো। তাহলে তখন কি হবে, ই টু দি পাওয়ার এক্সটা লিখে ফেলবো আর ফাংশনটা লিখবো, যার অন্তরীকরণ করলে আরেকটা আসতেছে ওই ফাংশনটা লিখবো, ঠিক আছে? এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা প্রমাণ করতে চাইলে কোনো ব্যাপার না, যে এইটার যোগজীকরণ করে এটা পাইছো না, তাহলে এটার অন্তরীকরণ করলে এটা পাবা আর কি, অ্যান্টি ডেরিভেটিভ কনসেপ্ট। এটার প্রমাণ নিয়ে বেশি কথা বললাম না, তাই আমরা ইউজের দিকে চলে যাই। ওকে, আচ্ছা এই যে আমরা এক থেকে শুরু করব। তাহলে 8-এর এই সূত্রগুলো সব অংশে হ্যাঁ অংশায়নের এইটা কি আর সরাসরি ইউভি দিয়ে করতেছি না, বুঝছো? মানে আগের আগের ওই যে 6 পর্যন্ত যেটা করছে সেটা হচ্ছে অংশায়ন সূত্র, ভেঙে ভেঙে করছি না, ওটার বলে ইন্টিগ্রেশন বাই পার্টস, মানে অংশায়ন সূত্রের সাহায্যে, ঠিক আছে? তো এই যে এইটা আছে, আরো আছে। আচ্ছা দেখো, তো এই যে এরকম থাকলে তোমার প্রথমে কাজ কি? তোমার কাজ হচ্ছে ই টু দি পাওয়ার এক্সটা আলাদা করবা, একটা ফাংশন থাকবে এবং যোগ দিয়ে আরেকটা ফাংশন থাকবে, এটাই না আমাদের ফর্মুলা ছিল। ফর্মুলাটা কেমন ছিল আবার এই যে এখানে লিখতেছি, ই টু দি পাওয়ার এক্স থাকতেই হবে, তারপর এটার সাথে একটা ফাংশন থাকবে এবং প্লাস দিয়ে এখানে আরেকটা ফাংশন থাকবে, ওকে তাই না? এটা থাকলে আমাদের অ্যান্সার কি হয়? অ্যান্সার হয় ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, ঠিক আছে? তা আমরা এটার মতো করে সাজানোর চেষ্টা করি। তাহলে আমাদের এই যে 1/x যেটা আছে সেটার ভিতরে নিতে হবে, তাই না? এটা তো বুঝতেছি, 1/x-টাকে ভিতরে নিতে হবে, নিলাম। তাহলে এটা আসবে 1/x, ভিতরে নিলে x কাটাকাটি চলে যাবে, কত থাকবে? ln x dx, ওকে। এখন এটা তুমি এক লাইনে লিখে দিতে পারবা, এটা বুঝে ফেলছো। ln x এর অন্তরীকরণ করলে 1/x আসে, এটা আমরা জানি না, বাট একটু এইচএসসি তে আসলে এইভাবে লিখবা। এটা ছোট আছে, এটাতে আমি বাংলা লিখলাম না, তাইলে যেগুলো বড় সেটাতে একটা বাংলা লিখে দিবনি যে কেমনে লিখবা, হ্যাঁ এইচএসসি তে একটু লিখতে হবে। তাহলে সরাসরি লিখলাম, খেয়াল করো কি বলছি, ই টু দি পাওয়ার x হবে এইটার অন্তরজ এইটা, তাই না? তাহলে মূল ফাংশন কোনটা? এটা হচ্ছে f of x আর এটা হচ্ছে f প্রাইম x, তাই না? তাহলে এটা হবে f of x নিতে হবে, মানে ln x নিতে হবে প্লাস c। আমি একটা ডিটেইলে করে দিব, আচ্ছা f অফ x এর কি হবে তোমার ম্যাথটা? এটার অন্তরীকরণ করলে তো ln x আসবে না, ঠিক আছে? এই যে যেটার অন্তরীকরণ করে পাবো আর কি, ঠিক আছে? আগে পরে, হ্যাঁ আগে পরে ম্যাটার না, কথা হচ্ছে এটা তো আগে পরে ম্যাটার না, মানে যার অন্তরীকরণ আছে, ধরো এটা ln x এর অন্তরজ হচ্ছে এইটা, বুঝি নাই? হ্যাঁ না, ln x টা f of x ধরছি না, সমস্যা নেই, আগে পরে কোনো ম্যাটার না, এটারে f of x ধরছি, এটার অন্তরজ হচ্ছে এটা 1/x, বুঝছো? আরো করবো, সমস্যা নেই, ক্লিয়ার হয়ে যাবে। আর একটু বড় সড়ো করি, তোমরা বাসায় 8-এর 2 নম্বরটা করো, 8-এর 2 করবা, এক তো করলামই, 2 করবা। হ্যাঁ ছোটই, 3 করতেছি এখন আমরা, 8-এর 3। ওকে, এটা করব, ঠিক আছে? তো দেখো এটা ই টু দি পাওয়ার এক্স আছে, কোনো সমস্যা নাই, মানে ই টু দি পাওয়ার এক্স দেখবা, তারপর যদি দেখো এই যে প্লাস দিয়ে মাইনাস দিয়ে আছে দুইটা ফাংশন আলাদা আলাদা, তাহলে তুমি এই ফর্মুলার কথাই তো চিন্তা করবা, তাই না? এটা কিন্তু বোঝা যায়, এই ফর্মুলা কিন্তু বোঝা যায় যে কখন অ্যাপ্লাই করবো। ই টু দি পাওয়ার এক্স থাকবে আর প্লাস দিয়ে কিছু থাকবে, প্লাস মাইনাস দিয়ে মাঝখানে দুইটা ফাংশন আলাদা করা থাকবে, অথবা আলাদা করা না থাকলেও আলাদা করা যাবে এরকম। মাইনাসে তো সমস্যা নাই, দেখো তো দেখো এই যে আমি যদি এই পুরাটারে f of x ধরি, তাহলে যদি tan x আসে প্লাস 10x আসে তাহলেই তো হয়ে গেল, তাই না? মানে আমার এই পুরোটা হচ্ছে f of x, আমি এটা ডিটেইলে লিখে দেখাবো, সমস্যা নাই, তো তোমরা বুঝে ফেলবা। এখন বলবো ভাই এটারে ধরেন, এটা আমরা জানি এটার অন্তরজ কি, এটার অন্তরজ হচ্ছে sec স্কয়ার x, তো আমরা বুঝতেছি ওটার সাথে মিলে নেই, তাহলে আমরা এখন এটার অন্তরীকরণ করে দেখবো, ঠিক আছে? আমি পুরো একদম চিহ্ন সহ নিতেছি, তোমাদের যেহেতু মাইনাস নিয়ে, মানে আমরা এটা এমন করতে হবে যে এটা রতুল বানাই দেব। হ্যাঁ তো আমরা যে ওটারে ধরে নিতেছি, যে ধরি f of x চিহ্ন সহ ধরলাম ln cos x, ওকে। এবার আমরা এটার অন্তরজ নির্ণয় করব, তাহলে অন্তরজ হচ্ছে f প্রাইম x
তাহলে মাইনাস তো বাইরে চলে আসবে তাই না? ln x এর অন্তরীকরণ কি হয় 1/x, কিন্তু x তো x না, x আসলে cos x, তাহলে এটা কি হবে মাইনাস sin x। হ্যাঁ, তাহলে মাইনাস sin x এটা হয়ে যাবে প্লাস tan x। বুঝছো যে এটা চলে আসছে না? তাহলে দেখো, তাহলে আমরা যে উপরের যেটা এটার i ধরে নিলে ভালোই তো। এটা কত ছিল 8 এর, মানে i ধরলে আর কি লিখতে ইজি হবে। ওকে, তাহলে সুতরাং i এই যে এখানে লিখে দিব আর কি, লিখতে ইজি হবে। তো কি হবে e টু দি পাওয়ার x এ আমরা e টু দি পাওয়ার x রাখছি, কিন্তু খেয়াল করো এই যে মনোযোগ দাও, মনোযোগ, পরে লেখো। এই যে tan x এটা কার সমান আসলো f প্রাইম x না, আর এই ln মাইনাস সহ পুরাটা এইটার f অফ x ধরছি না, তার মানে প্লাস f অফ x। দেখছো ফর্মুলা মিলছে না? বুঝছো, মাইনাস সহই কিন্তু আমরা ধরছি, তাহলে আমাদের এখানে প্লাস দিয়ে লিখতে হবে। এই যে এটার অন্তরা যেটা, তাহলে অ্যান্সার কি হবে e টু দি পাওয়ার x ইনটু f অফ x প্লাস c। তো ফাইনালি হচ্ছে f অফ x টা বসায় দিবা। f অফ x কোনটা ছিল? এটা ছিল। মাইনাসটা না ওইভাবে দিবে না তো, এই সূত্র দিয়ে তো হবে না তখন, মানে এই ফরম্যাটে সাজাইতে না পারলে তো এই সূত্র হইতেছে না। এটা এটা হচ্ছে এই যে এইটার অন্তর হচ্ছে নির্ণয় করছি। এখন এই যে ln x এর অন্তর হচ্ছে কি, ln x এর অন্তর হচ্ছে 1/x, কিন্তু এটা তো x না, এই যে cos x এর তাহলে আবার করতে হবে, cos x এর করলে মাইনাস sin x। ঠিক আছে, আচ্ছা এই যে ফাইনালি কিন্তু f অফ x টা রিপ্লেস করবা, মানে এটা এমন ভাবে দিবে যেন মিলে যায়, নয়তো আর কি এই ফর্মুলা করতে পারবা না, এটাই হচ্ছে কথা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এইভাবে করবা, এই যে লেখাটা এইভাবেই লিখবা। ওকে, এইভাবেই লিখবা। আচ্ছা 4 বাসায় করবা, 4 পারবা, কেন পারবা? কারণ আমরা 5-6 করবো, 5-6 করলে 4 এমনি করা হয়ে যাবে, 5-6 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখান থেকে আমরা যদি বলে যে ভাই একটা ম্যাথ দেন, তাহলে আমি হচ্ছে বলবো 5 আর 6, দুইটা বলে ফেলছি, যদিও 6 বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসলে 5 বেশি ইম্পর্টেন্ট, মানে 5 বেশি ইম্পর্টেন্ট মানে 5 বেশি পরীক্ষা আসছে, এই কারণে এখন 6 বেশি ইম্পর্টেন্ট। বুঝছো, মানে ওটা বেশি চলে আসছে। 5 এখন আমরা 5 করবো, এটা সরালাম। হ্যাঁ 5 6ও করবো, 5ও আমি করে দিব, 6 আমি করে দিব, তোমরা 4 করবা। ঠিক আছে, 4-এর ভি না 8-এর ভি, 8-এই আছি না? হ্যাঁ 8-এই আছে। ওকে, দেখো তাহলে কেমনে করবো, দেখো আমাদের আসলে ফর্মুলার ফরম্যাটটা কি ছিল, e টু দি পাওয়ার x আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে সমস্যা যেটা আমাদের আসলে, যে দেখো দুইটা ফাংশন দরকার তাই না, এইখানে একটা আর এইখানে একটা, এবং এমন ফাংশন দরকার যাতে এইটার অন্তরে যেটা হয়, তাই না? বুঝতেছো তো, যে এইটা যেই ফাংশনটা হবে সেটার অন্তরে যেখানে থাকবে। তা আমাদের এইখানে আপাতত এই জিনিসটা ভিজুয়াল না, তো ওরকম বানাইতে হবে। তার মানে আমাদের মূল কথা হচ্ছে আমাদের মাঝখানে প্লাস রেখে অথবা মাইনাস রেখে, মানে প্লাস মাইনাস, কারণ ওটা পরে মিলানো যাবে, ওইভাবেই দেয়, প্লাস বা মাইনাস রেখে আমাদের দুইটা ফাংশন ভাঙার চিন্তা করতেই হবে এই সব ম্যাথে। এইটা হচ্ছে মূল কথা, এটা বুঝো মানে তুমি এই টাইপের ম্যাথ বুঝো। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে দেখো, তো আমাদের e টু দি পাওয়ার x টা আলাদা রাখতে হবে, ওইটা নিয়ে তো কোনো তর্ক নাই, e টু দি পাওয়ার x পুরোই আলাদা রাখবো, তাহলে e টু দি পাওয়ার x আলাদা রাখবো, সেটা নিয়ে কোনো তর্ক নাই। বাকিটারে আমরা কিভাবে কি করব সেটা আমাদের, দেখো আমাদের দুইটা ফাংশন লাগবে, দুইটা, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, একটু মনোযোগ দিতে হবে ভাই। এটা আছে, এটা আগে থেকে আছে, উপরের এটারে আমরা দুইটাতে ভাঙতে চাই, তাহলে আমি একটা কাজ করতে পারি না, এখানে +1 দিলাম, -1 দিলাম, কেন? কারণ পরে আমি এই যে এতটুকু একবার এটার সাথে দিব, পরে যে মাইনাস থাকলে সমস্যা নেই, বলছি প্লাস বা মাইনাস ওটা পরে ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, একবার এটার সাথে দিব, একবার এটার সাথে দিব, এই যে মাঝখানে দুইটা চলে আসছে, পরের লাইন লিখি তাহলে আরো ভালো বুঝবা। পরের লাইন পর্যন্ত যাই, এই যে পরের লাইনটা আসলাম, e টু দি পাওয়ার x এটা রাখলাম, এখন এটার সাথে একবার এটা লিখবো, মাইনাস এটার সাথে এটা লিখবো। তোমার যদি মনে হয় ভাই আমার তো সূত্রে প্লাস ছিল, হ্যাঁ দাও, ওই যে প্লাস উপরে দাও মাইনাস, একই তো তাই না? ঠিক আছে, তাহলে ওইভাবে রাখলাম। ওকে, আচ্ছা এবার দেখো, তাহলে শেষ, এটা ধরতে পারলেই ম্যাথ শেষ। এটা কত আসবে 1/x + 1। ঠিক আছে, আচ্ছা এটা হোল স্কয়ার না, হ্যাঁ সরি এটা হোল স্কয়ার। ওকে, এই যে এটা হোল স্কয়ার। ঠিক আছে, আর এটা একটা কাটা চলে গেছে। ওকে, এবার খেয়াল করো, এবার তোমরা নিজেরা, এই যে এটা আমার ছাত্ররা জানে, 1/x এটা আমি এটা মনে রাখতে বলছিলাম তোমাদের, -1/x², তাই না? এটা আমি বলছিলাম, যদি ওই যে x ইনভার্স ওইভাবে করতেই পারো, কিন্তু তাও মাথায় রাখবা, মাথায় রাখলে ইজি। ঠিক আছে, যেটা এমনি মাইনাস চলে আসে, তাহলে এটার অন্তরীকরণ করলে এটা মাইনাস সহই আসবে, আমাদের ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আমি এটা দেখাইতেছি, ওই আগের মতো ধরবা, যে ধরি, আচ্ছা আই ধরলে ভালো হয়, মানে শুরুতে আই ধরে নিবা আর কি, অনেকে সব ম্যাথে আই ধরে, তো এটা ভালো প্র্যাকটিস, সমস্যা নেই।
না ধরলেও হয়, মানে ধরলে আর কি অনেক ম্যাথে লিখতে ইজি হয়, তো অনেকে সব ম্যাথে আই ধরে শুরু করে, এটা কোনো ইস্যু না। আচ্ছা পাশে করবা, কোনো সমস্যা নেই, এগুলো তো কোনো সমস্যা নেই, তোমার যেমন ইচ্ছা করো, ম্যাথ হলেই হয়েছে আসলে। আচ্ছা তাহলে ধরি এফ অফ এক্স, এটা হচ্ছে যে এটা, সুতরাং এফ প্রাইম এক্স, এইচএসসি তে এইভাবে লিখবা, অ্যাডমিশনে লিখতে হবে না এইভাবে, অ্যাডমিশনে এর পরের লাইনে অ্যান্সার লিখে দিবা, বুঝছো, এর পরের লাইনে। আচ্ছা তাহলে কি হবে, যে কি বললাম, একটা মাইনাস আসবে আর এটার হোল স্কয়ার হবে, আর চেইন রুল অবশ্যই করা লাগবে, কিন্তু চেইন রুল করে লাভ নাই, মানে লাভ নাই মানে ওয়ানই আসবে, চেইন রুল যদি করিও এটা ওয়ানই আসবে, 1 + 0, তাই না, তো 1 + 0 মানে ওয়ানই, ঠিক আছে, তো এই কারণে চেইন রুল না করলেও সমস্যা নেই, তাহলে চলে আসছে, সুতরাং আই, এটা কি হবে, e টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম x, ওকে, তাহলে অ্যান্সার হবে e টু দি পাওয়ার x, f of x কোনটারে ধরছি 1/x + 1, তো এটা হবে e টু দি পাওয়ার x বাই x + 1, ঠিক আছে, এটা অনেকবার আসছে তো অ্যান্সার মনেই থাকে, ঠিক আছে। আচ্ছা তো আমরা 6 করব, 6 এটা হচ্ছে একটু ট্রিকি। তাহলে কথা আমাদের ওইটাই, e টু দি পাওয়ার x টা আলাদা থাকবে, আর আমাদের মাঝখানে দুইটা ফাংশনের যোগ অথবা বিয়োগ আকারে ভাঙতে হবে, তাই না, মানে মাঝখানে যোগ অথবা বিয়োগ রেখে দুইটা ফাংশনের, আমাদের দুইটা ফাংশন নিয়ে আসতে হবে, একটা ফাংশনকে দুইটাতে কনভার্ট করতে হবে, তাই তো, তাই না, তাহলে আমরা এটার চেষ্টা করবো এখন, e টু দি পাওয়ার x, এটা প্রথমে কিন্তু দেখলে মনে হইতেছে কি করবো, মানে কি করলে দুইটা হবে, আমাদের উদ্দেশ্য কিন্তু দুইটাতে ভাঙা, মাঝখানে প্লাস অথবা মাইনাস রেখে, ঠিক আছে, তাহলে ব্যালেন্স কিছু করতেই হবে, এখানে খেয়াল করো, একটু মনোযোগ দাও, এইটা যা আছে তাই রাখবো আগেটার মতো, কারণ এটাই তো ভাঙি, লব নিয়ে আসলে চিন্তা করবো না, চিন্তা করবো লবরে দিয়ে হররে, মানে লবের সাপেক্ষে হররে চিন্তা করবো, তাহলে এইটার দেখো, এটার যদি আমি এইভাবে লিখি, একটু মনোযোগ দিতে হবে, আমি যদি এটার এইভাবে লিখি x² - -1, এখন বলবেন কেন ভাই, কারণ এটারে ভাঙলে দেখো x + 1 আসবে, x - 1 আসবে, x + 1 এটার সাথে কাটাকাটি করলে কিছু একটা আসবে, তাই না, মানে এটার সাথে x + 1 কাটাকাটি করা যাবে, আর এখানে x² আছে, x² ব্যালেন্স আছে, শুধু একটা +2 দরকার, কেন, কারণ আমার এখানে +1 ছিল, ওকে, হ্যাঁ দেখো এই যে এবার ভেঙে দিলে আসলে ম্যাথ শেষ, আসলেই শেষ, তো তোমার এই যে এই লাইনটা, এই সব ম্যাথে এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইন হয়েছে মানে তোমার ম্যাথ হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা তাহলে এবার এটা ভেঙে দিব, x + 1 হোল স্কয়ার, তারপরে যে এটা এতটুকু রাখবো একবার, প্লাস 2/1 + x হোল স্কয়ার, আর বাইরে আছে dx, এখন ওইটা কিছু কাটাকাটি করা যাবে, তো সেটা করি, এখানে দেখো এটা একবারে লিখি, এটা ভাঙলে কি আসবে, x + 1 * x - 1, x + 1 একটা কাটা যাবে, তাই না, তাহলে উপরে কি থাকবে, x - 1, আর নিচে থাকবে x + 1 একটা থাকবে, ওকে, বুঝছো এটা, দেখো এই লাইনটা বুঝছো কিনা, এই যে এটারে ভাঙছি, x + 1 * x - 1, x + 1 একটা কাটা চলে গেছে, x - 1টা আছে উপরে আর নিচে একটা পড়ে আছে, এখন তো আমাদের উদ্দেশ্য যেটা ওটা হয়ে গেছে, তুমি ঠিকঠাক মতো ভাঙলে, আমি তো বললাম ওরা এমন ভাবে দিবে যেন এটা মিলে যায়, তো কোনো একটা করলে এটা এখন কেমনে বুঝবা, দেখো যে এইটারে যদি f of x ধরি, এইটার যখন অন্তরীকরণ আমরা করবো, আমাদের u/v করতে হবে না, u/v ফর্মুলা কি করতে হয়, নিচেরটার স্কয়ার, এই যে দেখো নিচেরটার স্কয়ার, তাহলে আমরা এইটারে ধরে প্রথমে চেষ্টা করলে ভালো হয়, বুঝছো, না মিললে পরে বাকিটা ধরবো, এটার ধরে যদি এটা না আসে তাহলে চেষ্টা করবো এটার ধরে এটা আনার, আগে এটার ধরে করবো, কেন, কারণ আমরা জানি নিচেরটার স্কয়ার করতে হয় u/v তে, নিচেরটার স্কয়ার এখানে আছে, তো এটা ধরে শুরু করি আর কি। আচ্ছা তাহলে দেখো, ধরি f of x, এটা হবে এই যে এটা x - 1 x + 1, তাহলে দেখো এটার অন্তরীকরণ কিভাবে করে, u/v দিয়ে, ফর্মুলা মনে আছে না, ওই যে ওটা বললাম, এই যে দেখো এটার যখন u/v এর যখন আমরা সূত্র লিখি, এই যে এইভাবে মনে রাখতাম আমি, নিচেরটার স্কয়ার, ঠিক আছে, নিচেরটারে রাখবো উপরেরটার অন্তরীকরণ, মাইনাস, এবার হচ্ছে উপরেরটারে রাখবো নিচেরটার অন্তরীকরণ, ঠিক আছে, এখন দেখো এই যে নিচেরটার যে স্কয়ার করতেছি, নিচেরটার স্কয়ার করলে এটা চলে আসে, তো আমরা চিন্তা করতেই পারি যে এইটার অন্তরীকরণ এটা আসবে, এটা বললাম, যদি না আসে তাহলে পরে আবার বাকিটা করতে হবে, বাট আমরা আশা করতেছি এসে পড়বে, ওকে, যেহেতু নিচেরটা মিলে গেছে, এটা সরালাম, তাহলে নিচেরটার স্কয়ার, খেয়াল করো নিচেরটারে রাখবো, এই যে রাখলাম, উপরেরটার অন্তরীকরণ করলে কত আসবে, 1 - 0, ওকে, তারপরে এবার উপরেরটারে রাখবো, নিচেরটার অন্তরীকরণ করলে কত আসবে, 1 + 0, বুঝছো, ঠিক আছে, u/v ফর্মুলাটা দেখবা আর কি,
ওকে, তাইলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন দেখো এটা ক্যালকুলেট করি। 1 প্লাস এক্স মাইনাস, এই যে মাইনাস আছে কি হবে, মাইনাস এক্স প্লাস 1, মিলছে, মিলে গেছে তাই না, 2 বাই, এটাই কিন্তু আমাদের এফ অফ এক্স প্রাইম, এফ অফ এক্স প্রাইম, ঠিক আছে। ওকে, তাহলে মিলে গেছে, ওই যে আই ধরবো আর কি। সুতরাং আই এটা হচ্ছে মানগুলো বসাইছি, ই টু দি পাওয়ার এফ অফ এক্স প্লাস সি। তো এফ অফ এক্স কোনটা ছিল, এফ অফ এক্স ছিল এই যে এটা, এক্স মাইনাস 1 এক্স প্লাস 1 প্লাস সি। ওকে, বুঝছো? আচ্ছা, তো এই ছোট ছোট দুটো ম্যাথ আছে, শেষ হয়ে যাবে। ওই যে ই টু দি পাওয়ারের উপরে 1 ছাড়া এখন অন্য কিছু দেখি নাই, তাই না? এখন দেখবো অন্য কিছু, এটা ছোট, তাহলে 1-2 লাইনের ম্যাথ, তাহলে এখনই শেষ হয়ে যাবে। ওকে, 10.3 পারো মানে তুমি যোগজীকরণ ভালো মতো পারো, মানে ভালো মতো বুঝে বুঝে করতেছো মানে পারো আর কি, ঠিক আছে। তো ওইটাতে একটু সময় দিবা। আচ্ছা দেখো, ছোট একটা করি, এটা হচ্ছে 8-এর 7, এগুলো এমসিকিউ, এগুলো আমি এখন আর ডিটেইলে লিখবো না। এই যে এটা এক লাইনই হয়ে যাবে। দেখো, এই যে আমি কি বলছি, ওরা এটা তোমার মিলানোর জন্যই দিবে, তোমার এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার কি হবে, ই টু দি পাওয়ার 5x, এটা তো থাকবেই, আর ln x এরটা করলে 1/x। শুধু এই যে দেখছো, শুধু এটা কিন্তু ফাংশন, 5 সহ কিন্তু না, আমরা যেইভাবে লিখছিলাম ওটা সহ ফাংশন বলি নাই কিন্তু, এ আসবে না কিন্তু, অ্যান্সারে কিন্তু এ আসবে না, এটা কিন্তু অপশনে এ সহ থাকে, অনেকে এটা লিখে ফেলে, অ্যান্সারে এ আসবে না। দেখো আগেরবার ফর্মুলা লিখছিলাম, শুধু কি আসবে, সূত্র দেখো এটাও আছে। সূত্রটা এখানেই আছে, কিন্তু এখানে অ্যান্সার এ নাই তো। অ্যান্সার দেখো আগে যে লিখছিলাম ওটা বের করো, ঠিক আছে। শুধু এফ অফ এক্স লিখছিলাম তাই না, এটার উপরে এ থাকবে, এটা তো পুরোটা লিখছি, ওটা তো সমস্যা নেই, বুঝছো। দেখো না ex দেখো না। ওইটা থাকবে, ওইটা এই যে এখানে যে অনেকে যে সামনে একটা ধরো একটা 5 গুণ করে দেয়, এটা হবে না, এটা বলতেছি, উপরে ওইটা থাকবে তো, ঠিক আছে, বুঝছো না, ঠিক আছে, বুঝছো। হ্যাঁ, তাহলে ওই যে আরেকটা আছে ওইটা করি, একই জিনিস, তাহলে এমসিকিউ, প্লাস সি নেই, ও অনেক মারাত্মক ভুল হয়ে গেছে না। এমসিকিউতে প্লাস সি ছাড়া একটা থাকলে আর প্লাস সি সহ একটা থাকলে, যদি অনির্দিষ্ট হয় তাহলে প্লাস সি সহটা দাগাবা, তাই না। ওকে, কি হবে এটার অ্যান্সার, ই টু দি পাওয়ার মাইনাস ln x, এটা তাই না। কারণ এই যে দেখো, এই যে এইটা যে এ, এটাই এখানে a, মানে এই পুরোটাই এ, বুঝছো। এই এখন -2, তো তোমার কিন্তু সামনে প্লাসই আছে, ওটা নিয়ে তোমার টেনশন করার কিছু নাই, ঠিক আছে। এটা খেয়াল রাখবা। এই যে সাথে আমরা বাকি রাখছিলাম, মনে আছে তোমাদের, সাথে ম্যাথ বাকি রাখছি, সাথের একটা করব, হ্যাঁ শেষ, এটা শেষ, ঠিক আছে। হ্যাঁ, আর নাই তো, দেখো তুমি, নাই তো, আর নাই, আসলেই নাই। সাতের 1 আমি করে দিব, 2 বাসায় করবা, সাতের 2তে মেবি ওই যে আগেরটার মতো আবার রিপিট আসে, আমরা একটা করছিলাম না, মনে আছে। আমি কি বলতেছি বুঝছো, ওই যে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স সাইন এক্স, এগুলোটা যেগুলো করছিলাম, ওটা আবার একই জিনিস ফেরত আসে না। হ্যাঁ, পরে আমরা আই ধরে আবার আই রিপ্লেস করতাম, এটার মতো হয়তো সাতের 2তে করতে হবে, বাসায় চেষ্টা করো। আমি সাতের 1 নাম্বারটা করবো, তাহলে সাতের 1, ওকে। এটা কিন্তু ই টু দি পাওয়ার এক্স এরটা না, ঠিক আছে, এটা দেখেই বুঝতেছো ভাই, ই টু দি পাওয়ার এক্স এরটা ই টু দি পাওয়ার এক্স নিতেই হবে। ই টু দি পাওয়ার এক্স কিন্তু ধার নেওয়ার কিছু নাই, ওটা ধার নিতে পারবা না, ওটা একটা ফাংশন, তো ফাংশন আমরা ধার নিই না কিন্তু, ঠিক আছে। আমরা যত ধার টার নেই ওইগুলো ধ্রুবক নেই, পরে আবার ব্যালেন্স করে দেই, ফাংশন ধার নিলে আবার ঝামেলা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ম্যাথটা একটু ইউনিক কেন, কারণ আমরা যে ওই যে লিয়েট শিখছি, এটা দিয়ে কিন্তু এটা হবে না। কেন হবে না ভাই, এটা তো আছেই শুধু ট্রিগোনোমেট্রিক, তাই না, বুঝছো। তো এই যে এই সব জায়গায় তোমার বেসিক হেল্প করবে। আমরা তো এটা ভাঙবো, এটা তো আমরা বুঝতেছি, আমাদের ইউভি দিয়ে করতে হলে তো এটা ভাঙতে হবে, এটা তো কোনো বিকল্প নাই। তাহলে ভাঙবো, একটা হচ্ছে কোসেক এক্স, আর একটা হচ্ছে কোসেক স্কয়ার এক্স ডিএক্স। এইবার কারে ভি ধরবো কারে ইউ ধরবো, এটা হচ্ছে আমরা যে সেন্স থেকে আমরা কার যোগজীকরণ করতাম, ভি এর যোগজীকরণ করতাম, যার যোগজীকরণ সহজ তারে ভি ধরবো, এটা আমি প্রথমে লিখছিলাম, মনে আছে। হ্যাঁ, তাহলে এই যে কোসেক স্কয়ারেরটার যোগজীকরণ আমাদের জন্য ইজি, যদি আমরা এটার যোগজীকরণ জানি, কিন্তু এটা একটা ছোটখাটো, তাই না। আর ওটা করলে একটা বড় সরো, যে ln x, মনে আছে তো, ln কোসেক x মাইনাস কট x, একটু বড় সরো আর কি। তাহলে ইজি কাটটা, ইজি এটা। আচ্ছা, sin x cos x এ নিয়ে যায় করতে চাইতেছো, চেষ্টা করতে পারো, ওকে। হ্যাঁ, ওইটাই করতেছি, যে আমি যে এটারে বের করবো, এটার যোগজীকরণ করবো, এটারে বের করবো, এটার যোগজীকরণ করবো, এটার যোগজ নির্ণয় করবো, বুঝছো।
এটার যোগজটা ছোটখাটো আসবে এটার তুলনায়। তারপর মাইনাস যেটা বের করছি সেটার অন্তরজ। আচ্ছা ব্র্যাকেট দিবনি। ওকে, পরে এইখানে হচ্ছে ওটার যোগজ আবার পুরোটার যোগজ। ওকে, তাহলে দেখো এই যে এটার অন্তরজ কি বলো, সরি এটার যোগজ কি, মাইনাস কট এক্স, মনে আছে এটা মাইনাস কট এক্স না, মাইনাস কট এক্স তো, হ্যাঁ। আর এখানে আগে থেকে কোসেক এক্স এটা আছে, কোসেক এক্স এর অন্তরজ হচ্ছে মাইনাস কোসেক এক্স কট এক্স। ওকে, এই যে এটার অন্তরজ, ঠিক আছে, সেটা লিখলাম। আর এটার যোগজ কত, মাইনাস কট এক্স ডিএক্স। দেখো ভুল টুল করলে বললো আর কি। ওকে, খেয়াল করো ভুল করছি। এবারে যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস আছে কিন্তু ওটার ব্যালেন্স করতে হবে না, দুইখানে মাইনাস আছে, ব্যালেন্স হয়ে গেছে। এখানে একটা কি আসবে, কট স্কয়ার, এখানে আসবে একটা কট স্কয়ার এক্স, আর এখানে হচ্ছে কোসেক এক্স। এখন তো বলবা ভাইয়া তো বিপদে পড়ে গেলাম, তার বড় হয়ে গেছে। হ্যাঁ, কট স্কয়ারে ভাঙবো, হ্যাঁ কট স্কয়ারে ভাঙবো। কট স্কয়ারে কেমনে ভাঙবো, প্রতিস্থাপনের চিন্তা একবার করতে পারো। প্রতিস্থাপন আসলে ধরো এটাতে যদি কটে যদি ধরি কি আসে, কটের অন্তরীকরণ করলে কি আসে, কোসেক এক্স কট এক্স। তাহলে জেড ধরলে কি লাভ হবে, কোসেক এক্স না, কটেরটা তো সরি কোসেক স্কয়ার এক্স, লাভ হবে না। বুঝো নাই আমার কথা, মানে কটের অন্তরীকরণ কি মাইনাস কোসেক এক্স স্কয়ার এক্স, এখানে স্কয়ার নাই তো সবচেয়ে ভালো হবে এটারে ভাঙো, এটারে ভেঙে কোসেকে নিয়ে যাও। বুঝো নাই এখনো, এটারে আমরা ভাঙতে পারি না, আমরা এটারে কেমনে ভাঙবো, এটারে ভাঙবো হচ্ছে এই সূত্র দিয়ে, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা থেকে কত লিখতে পারবো বলো, এটা ভাঙলে কি উপকার হবে একটু পরে বুঝতে পারবা। আচ্ছা, তো কি হবে, এটা কত হবে বলো, না কোসেক স্কয়ার এক্স মাইনাস 1, এটা না, ঠিক আছে। ওকে, আর এইখানে কোসেক এক্স এটা আছে, সেটা থাকলো। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো, হ্যাঁ হ্যাঁ আই ধরতে হবে, ওই যে দেখতেছো ওই যে রিপিট আসছে, আবার চলে আসছে, তো আই ধরবো, সমস্যা নাই। তো বাকিটা এখানে লিখি, নিচে আরেক লাইন লিখি। এখানে কি হবে দেখো, এটা করলে কি আসবে, কোসেক কিউব এক্স, তাই না। বুঝছো, এটা আলাদা করে দিই, এটা আলাদা করে দিলাম, খেয়াল কর মনোযোগ দাও। এই যে এটার সাথে এটা গুণ করছি, তাহলে কোসেক কিউব এক্স আসবে, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, ওটা আলাদা করে দিতেছি। ওটা নিয়ে কিন্তু আমাদের সমস্যা নেই, এটার যোগজীকরণ কিন্তু আমরা জানি, কোসেক এক্স এর যোগজ কিন্তু আমাদের জানা আছে, এটা নিয়ে আমাদের খুব একটা টেনশন নাই। প্লাস কেন হয়েছে বুঝছো তো, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে। আচ্ছা, তাহলে এখন এই যে এইটার যদি উপরেরটারে যদি আমি আই ধরে আসতাম, আই, তাহলে এখন আমি ওইটারে আবার আই লিখতে পারতাম, তাই না। তাহলে এটাই করবো, তাহলে এই যে এই পাশে আই লিখলাম, এটা যা আছে তাই। ওকে, আচ্ছা, আর এটার বদলে কি লিখবো, এটার বদলে লিখবো আই, তাই না। এই যে এই পুরোটা আই না, এই পুরোটা আই। আর এটার কিন্তু জানি আমরা কেন, কোসেকের সূত্র পড়ছিলাম মনে আছে, কোসেকের সূত্র হচ্ছে যোগজীকরণের ln কোসেক এক্স মাইনাস কট এক্স। ওকে, যোগজীকরণ শেষ, এখানে একটা সি দিয়ে দিলাম, এই যে ম্যাথ শেষ, ওটার ওই পাশে নিয়ে যাবো, কত হয়ে যাবে 2y, এখানে মাইনাস কট এক্স কোসেক এক্স প্লাস ln কোসেক এক্স মাইনাস কট এক্স। এটারে সি প্রাইম বলো, কেন বলতেছি পরে বলি। সি প্রাইম কেন বলতেছি, যে পরে 2 দিয়ে ভাগ করলে যেটা সেটা সি বলবো, সমস্যা নেই, তুমি পরেরটা সি প্রাইম বলতে পারো। মানে ধরো 2 দিয়ে ভাগ করলে ধ্রুবকটা একটা অন্য ধ্রুবক হয়ে গেল না, না কিন্তু অন্য ধ্রুবক, মানে ধরো আগে যদি 10 থাকে 2 দিয়ে ভাগ করার পর সেটা 5 হয়ে গেছে, আমি তো জানি না, এই কারণে আমি নতুন ধ্রুবক দিতেছি। সে না, মানে যেখানে যোগজীকরণটা শেষ হয়েছে সেই লাইনে একটা সি লেখাটা ভালো, বুঝছো, ঠিক আছে। মানে তুমি প্রথমে সি লেখো, পরে সি প্রাইম লেখো, কোনো সমস্যা নেই, এটা তোমার ইচ্ছা। মানে বলছি যে যেহেতু একটা ধ্রুবক দিয়ে ভাগ করছি, তাহলে আগের ধ্রুবকটা অবশ্যই চেঞ্জ হয়েছে, তাই না। আচ্ছা, হ্যাঁ, ওকে, তাহলে যে ফাইনাল অ্যান্সার হচ্ছে এইটা, এখানে হাফ চলে আসবে, cot x cosec x প্লাস
কোসেক এক্স মাইনাস কট এক্স আর এই যে প্লাস সি, এটা সি বললাম 2 দিয়ে ভাগ করার পরে যেটা আর কি। cos কোনটা আচ্ছা আবার সিও দিয়ে দিছি না, ওকে ঠিক আছে ওকে শেষ। তাহলে আমাদের 10.4 শেষ, 10.4 এতটুকুই। 10 না আজকে আর না, 10.4 এতটুকু আমরা নেক্সট ক্লাসে হচ্ছে যা, তার মানে নেক্সট ক্লাস থেকে আমরা আংশিক ভগ্নাংশটা ধরতে পারবো, ঠিক আছে।